এক মাসে পা রাখতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা, তবুও কমেনি সংঘাত, মেলেনি কোনো সমাধান। একদিকে মিত্র দেশগুলোর উপর আস্থা হারাচ্ছে আমেরিকা, অন্যদিকে যুদ্ধবিরতির আলোচনায় শর্ত ছুঁড়ে দিচ্ছে ইরান। ক্ষতি হচ্ছে বিশ্ব অর্থনীতির, তৈরি হচ্ছে খাবার থেকে শুরু করে তীব্র জ্বালানি সংকট। এমত অবস্থায় কি করলে হতে পারে সমাধান? তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কি পর্দার আড়ালে কোনো গোপন বৈঠক চলছে? এমন গুঞ্জন যখন বিশ্ব রাজনীতিতে ডালাপালা মিলছে, ঠিক তখনই সব জল্পনা উড়িয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি সাফ জানিয়ে দিলেন, যুক্তরাষ্ট্রের সাথে এই মুহূর্তে কোনো ধরনের আলোচনায় সংলাপে বসছে না তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান কোনো ধরনের সরাসরি আলোচনার খবর নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে বর্তমানে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না। তবে তিনি উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে তেহরানের কাছে নিয়মিত বিভিন্ন বার্তা পাঠাচ্ছে। আরাকচির মতে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান করা আর সরাসরি আলোচনায় বসা এক বিষয় নয়। তাই এই প্রক্রিয়াকে কোনোভাবেই আলোচনা হিসেবে গণ্য করা যাবে না। পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেন, ইরান কোনো যুদ্ধ বা সংঘাতের পক্ষে নয়। তেহরান বর্তমানে চলমান এই ভয়াবহ পরিস্থিতির একটি স্থায়ী ও কার্যকর অবসান চায়। তবে কেবল যুদ্ধবিরতিতেই ইরানের একমাত্র লক্ষ্য নয়। আরাকচি বলেন, এই যুদ্ধে যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞ হয়েছে তার জন্য ইরান যথাযথ ক্ষতিপূরণ দাবি করছে। তিনি ইঙ্গিত দেন, যে কোনো ভবিষ্যৎ রাজনৈতিক সমাধান বা চুক্তিতে অবশ্যই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত থাকতে হবে। মূলত যুদ্ধের দায়ভার নিরূপণ এবং স্থায়ী শান্তির নিশ্চয়তা ছাড়া তেহরান কোনো প্রস্তাবে সায় দেবে না বলেই তার বক্তব্যে ফুটে উঠেছে। ইরান কি যুদ্ধের পথে নাকি আলোচনার টেবিলে? তেহরানকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামরিক আঘাতের হুঁশিয়ারি দিয়ে শেষ বার্তা পাঠালো হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হয় কূটনীতি, না হয় এমন এক ধ্বংসযজ্ঞ যা ইরান আগে কখনো দেখেনি। ইরানের সাথে চলমান চরম উত্তেজনার মধ্যে হোয়াইট হাউস থেকে তেহরানের প্রতি এক নজিরবিহীন ও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। মার্কিন প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান পছন্দ করলেও ইরান যদি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে তাদের উপর এমন ভয়াবহ সামরিক আঘাত হানা হবে যা তারা আগে কখনো দেখেনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রাথমিক পছন্দ সবসময়ই শান্তি। তিনি আর রক্তপাত বা ধ্বংসযজ্ঞ এড়াতে চান। তবে এই শান্তির পথ তখনই প্রশস্ত হবে যখন ইরান বর্তমান পরিস্থিতির বাস্তবতা মেনে নেবে। লেভিট সরাসরি বলেন, ইরানকে বুঝতে হবে যে তারা সামরিকভাবে পরাজিত হয়েছে এবং এই পরাজয় অব্যাহত থাকবে। তারা যদি এই সত্য অস্বীকার করে আলোচনার সুযোগ হারায়, তবে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করবেন যেন তাদের উপর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আঘাত হানা হয়। এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কয়েক সপ্তাহের তীব্র বিমান হামলার পর ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই ভেঙে পড়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। সম্প্রতি যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি 15 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবের মূল শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করা, ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে সীমাবদ্ধতা আনা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধ করা। যদিও ইরান প্রকাশ্যে এই প্রস্তাবের কিছু অংশ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে, তবে নেপথ্যে আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। প্রেস সেক্রেটারি লেভিট আরও যোগ করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ফাঁকা বলি দিচ্ছেন না। তিনি ইরানকে পুনরায় কোনো ভুল হিসাব না করার জন্য সতর্ক করেন। উল্লেখ্য, গত কয়েকদিনে মার্কিন সামরিক বাহিনী ইরানের জ্বালানি অবকাঠামো এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু আলোচনার সুযোগ দিতে প্রেসিডেন্ট ট্রাম্প সাময়িকভাবে সেই নির্দেশ স্থগিত করেছেন।
তবে বুধবারের এই বার্তার মাধ্যমেই স্পষ্ট করা হয়েছে যে তেহরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না এলে সেই স্থগিতাদেশ যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হবে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘন ঘটা কি তবে আরও ঘনীভূত হচ্ছে? হোয়াইট হাউসের নজিরবিহীন হুঁশিয়ারি আর মার্কিন শান্তি প্রস্তাবকে বুড়ো আঙুল দেখিয়ে যুদ্ধের ঘোষণা দিল ইরান। তেহরানের সাফ কথা, যুদ্ধ থামার সময় ডোনাল্ড ট্রাম্প নয়, নির্ধারণ করবে ইরান নিজেই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বুধবার জানিয়েছে যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তেহরান। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী ওই কর্মকর্তা বলেন, বর্তমান চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধের লক্ষ্যে আমেরিকার দেওয়া একটি প্রস্তাবে নেতিবাচক সাড়া দিয়েছে ইরান। তিনি আরও যোগ করেন, এই যুদ্ধ তখনই শেষ হবে যখন ইরান তা শেষ করার সিদ্ধান্ত নেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এর সমাপ্তি কল্পনা করবেন তখন নয়। এর আগে ইরান জানায় রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ৮০তম দফায় ইসরায়েল এবং উপসাগরের দেশগুলোতে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত শমনার একটি আবাসিক এলাকায় একটি ক্লাস্টার মিসাইল আঘাত হেনেছে। তারা জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি লেবানন থেকে নিক্ষেপ করা হয়েছে এবং পুলিশ কর্মকর্তারা ওই এলাকায় কোনো অবিস্ফোরিত গোলাবারুদ আছে কিনা তা পরীক্ষা করে দেখছেন। এর আগে হিজবুল্লাহ কিরিয়াত শমনা সহ ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে হামলা চালানোর দাবি করেছিল। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কি তবে নতুন কোনো সমীকরণ দানা বাঁধছে? যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব কি খাদের কিনারে? একদিকে ওয়াশিংটনের নজিরবিহীন হুঁশিয়ারি, অন্যদিকে তেহরানের নতুন শর্ত, যুদ্ধবিরতি হতে হবে লেবানন সহ। যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি হলে তাতে লেবাননকেও যুক্ত করতে চায় ইরান। মধ্যস্থতাকারীদের এমনটি জানিয়েছে তেহরান। চুক্তির ক্ষেত্রে ইরানের অবস্থানের বিষয়ে জানা আছে। মধ্যপ্রাচ্যের এমন 6টি সূত্র রয়টার্সকে এই তথ্য দিয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধের মধ্যে দক্ষিণ লেবাননের বড় অংশেও অভিযান চালাচ্ছে ইসরায়েল। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলোর দেওয়া তথ্য অনুযায়ী তেহরানের দাবি, কোনো চুক্তি হলে ইরানের ওপর হামলা বন্ধের পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপরও হামলা বন্ধ করতে হবে ইসরায়েলকে। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব এখনও ইরান খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তেহরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি এও বলেছেন, যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব এখনও সরাসরি নাকচ করে দেয়নি তেহরান। যুক্তরাষ্ট্র যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের যুদ্ধ বন্ধে নানা বার্তা পাঠাচ্ছে তা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও। সূত্রগুলো বলছে, চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই ইরান মধ্যস্থতাকারীদের এমন একটি চুক্তির জন্য বলছে যেখানে হিজবুল্লাহর ওপর ইসরায়েলের হামলা বন্ধের বিষয়টিও থাকবে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, লেবানন ও মধ্যপ্রাচ্যে শান্তি আনতে হলে এই অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইরানের সহায়তা বন্ধ এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করা জরুরি। এই বিষয়ে জানতে ইরান ও ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে কোনো সাড়া পায়নি রয়টার্স। আর যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির একটি সূত্র বলেছে, ইরানে হামলা বন্ধ হলেও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে পারে ইসরায়েলি বাহিনী। গত 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত লেবাননে 1094 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে 121 জন শিশু। হামলার মধ্যে প্রাণ বাঁচাতে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন 12 লাখের বেশি মানুষ। গত এক মাসে পাল্টাপাল্টি হামলা, ড্রোন আক্রমণ এবং সামরিক প্রস্তুতি পুরো অঞ্চলকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ইরান দাবি করছে তারা যুদ্ধ নয়, ন্যায় বিচার ও ক্ষতিপূরণ চায়। ইসরায়েল বলছে তাদের নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় নেই। এদিকে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে অঞ্চল জুড়ে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরাসরি যুদ্ধ না হলেও এই উত্তেজনা দীর্ঘমেয়াদে বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। কূটনৈতিক আলোচনা, যুদ্ধবিরতি আর শক্ত অবস্থান সবকিছুর মাঝেই
প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্যে কি আসবে শান্তি, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় সংঘাত?